টাকলা মুরাদ কোরআনের তে বিছনা উঠাবে কেন? নরেন্দ্র মোদী 26টা আয়াত উঠাই দেওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক সূরা আল হাদের 51 নম্বর আয়াতে, সূরা আল হাদের 51 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলছেন, প্রবল শক্তির উদ্দেশ্যে আমার একটা আয়াত না একটা শব্দকে যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমি দুনিয়াতে ধ্বংস করে দেবো, আর কিয়ামতের দিন তো দেবই দেব। আর একটা আয়াত আমি বলতেছি, আল্লাযিনা কাফারু লা তাসমাহুল লিহাযাল কুরআন লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন চলতে দেওয়া যাবে না, কারণ সেই সময় পান্ডারাও বলেছিল, আল্লাহ বলছে কেউ এই কোরআন উঠাতে পারবে না, কারণ আমি আল্লাহ কোরআনকে রক্ষা করব। আর এক জায়গায় বলতেছেন, আল্লাযিনা কাফারু বিআয়াতিনা ওয়া উলাইকা আসহাবুল জাহিম। যারা এই কোরআনের বিপক্ষে থাকবে তারা একবারে নাফরমান। তো এই কোরআনের আয়াতে আল্লাহ অনেক জায়গায় বলেছে। আর শয়তানদের প্রকাশ্য শত্রু, এটাও অনেক জায়গায় আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই টাকলা মুরাদ আপনাকে ওকে আল্লাহর কোরআনেই বলছে এদেরকে ধ্বংস করে দেবে, নিজেই যে ধ্বংস হয়ে গেছে অটোমেটিক। তার ধ্বংসের জন্য সে নিজেই যথেষ্ট। ও তো জানে না শয়তান কত বড় বাস নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে মানুষের দেওয়ার জন্য। তো ও বুঝতে পারে যে শয়তান আমার কি বাসটা দিল। কারণ কি, এই কোরআনের বিপক্ষে যে লাগবে সে দুনিয়ার পর টিকে থাকতে পারবে না, সে যত বড় প্রেসিডেন্ট হোক। আরে ম্যাক্রো টিকতে পারে না, নরেন্দ্র মোদী টিকতে পারে না, কোথাকার টাকলা মুরাদ বাংলাদেশের জানে 90-95% মুসলমান, সে কোথায় থেকে টেকে? আর সে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে পারবে না, কারণ মানুষ যদিও তাকে কোনো কিছু না বলে, মন্ত্রীরা কিছু না বলে, প্রধানমন্ত্রী কিছু না বলে, তো এমনি ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলে দিচ্ছে, কারণ কোরআনকে হেফাজত করবে আল্লাহ, ইসলামকে হেফাজত করবেন আল্লাহ। আরে টাকলা মুরাদ কারণ কি এই জায়গা বলতেছে। আর একটা আয়াতের কথা বলবো, সূরা কলমের 13 নম্বর আয়াতে বলতেছেন, উতুল্লিম বাদালিকা জালিম। যারা কোরআনের বিপক্ষে কথা বলে তারা লোকের দায়রের সন্তান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন। তো এই টাকলা মুরাদের জন্ম আমার মনে হয় এই পাকিস্তান পিরিয়ডে 72 সালে। তান আলিবার এরকম কথা বলতে পারেন, কারণ 72 সালে দুই দেশ বিভিন্ন দেশের লোক আইছিল। আমার মনে হয় এই কায়দাই জন্ম, এই কায়দাই জন্মের ভিতর ভেজাল না হলে পারা টাকলা মুরাদ এরকম কথা বলতে পারতো না। অবশ্যই 1971 সালে বিভিন্ন দেশের লোক আসছিল, আর বিভিন্ন কায়দায় যেখানে যেটা জন্ম হয়েছে তারাই কোরআনের বিপক্ষে কথা বলে। 72 সালে জন্ম, আর না হলে পারা ওর আগে জন্ম, পাকিস্তান পিরিয়ডে জন্ম। পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ স্বাধীন ছিল, খোলামেলা আসা হয়তো এদের জন্ম। এছাড়া বর্তমান যুগের মানুষ এরকম কথা বলতে পারেন না, কারণ এখন কোরআন হাদিস মানুষের নিকটে, মোবাইলের ভিতর কাছে হাতে হাতে। অবশ্যই কোরআন হাদিস নিয়ে আমি যতক্ষণ যাই রাস্তাঘাটে চলি প্রত্যেকটা বলি যে ভাই আপনি শিক্ষিত জেনারেল শিক্ষিত, 10 মিনিট কোরআনের পাশে গবেষণা করবেন। আমি একদিনকে বললাম, এই তোর মার কবর হবে, মারা যাবে, কাফনের কাপড় কিনতে হবে, কয়টা কাফনের কাপড় লাগে? অনেক লোকের কাছে ঢাকা শহরে জিজ্ঞেস করেছি, একটা মহিলার কাফনের কাপড় কয়টা লাগে, কেউ বলতে পারে নাই। আশ্চর্যের বিষয়, ওদের মা মারা গেছে, বাবা কাফনের কাপড় কিনে নিয়ে আসে, ওতে দেয় কাফনের কাপড় যাবে নিয়ে বাড়ি ফিরে যাবে। 5টা পর্দা লাগে, 5টা লাগে কাফনের কাপড়, 5টা লাগে। 100 বার খুশি, শেখ হাসিনাকে 1000 কোটি সালাম। ও সালাম দেওয়া উচিত, কারণ এই যে সালাম এ কথা অনেকে বলে, এই সালাম কিন্তু সালাম হইল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ সালাম অনেকে বলে যে অমুকরে সালাম, আসলে এটা এই সালামের কোনো ফজিলত নাই। সালাম দিলে পরিপূর্ণ সালামই দেওয়া লাগবে। টাকলা মুরাদ যে বৈশা করছে এই জন্য কি আপনারা খুশি না? কারণ সে ইসলামের বিরুদ্ধে উঠছিল, কথা বলছে। না, আমরা খুশি। আপনারা সবাই খুশি? হাত জাগান কারা কারা খুশি? আমি এমনি, কারণ কোরআনের আয়াতের ভিতরে বলে গেছে আল্লাহ যে যারা কোরআনের বিপক্ষে বলবে তাদের এমনি ধ্বংস হয়ে যাবে। মুসলিম কান্ট্রি পড়ে না, আমি তো বললামই তো, জন্ম নিয়ে বেজাল নালি পারে কথা তো বলতেই পারে না। কারণ কি, একটা ঘটনা আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালামের সময় এক মহিলা অবৈধ কাজ করছিল, তার পেটে একটা বাচ্চা হয়েছিল। বাচ্চাটা হওয়ার পরে সে আষাঢ় দিয়ে মারিয়ে ফেলে। তখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল যে আমি তো অবৈধ কাজ করেছি, তারপরে বাচ্চাটা জন্মগ্রহণ আমি পেটে ধারণ করছি, তারপরে জন্মগ্রহণ করার পরে মারিয়ে ফেলছি। তা তখন বলছে যে আমি কি রকম অপরাধী? কয় তুমি তোমার থেকে নিকৃষ্ট অপরাধী, তোমার মতো পাপী লোক আর নাই। তা তুমি বাচ্চাটা কেন মারলে? তা কয় কি যে তোমার তাওরাতের বিপক্ষে লাগে যাবে, এই জন্য আমি এই বাচ্চাটারে মারিয়ে ফেলছি। তো এই তাওরাতের বিপক্ষে লাগে যাবে এই অবৈধ বাচ্চাটা মুসা আলাইহিস সালামের সময় বলে দিয়েছে, আজও পর্যন্ত যারা এই কোরআনের বিপক্ষে লাগবে তারাই দাঁড়িয়ে সন্তান। কারণ সেই মুসার আমলে বলে দিয়েছেন, দেখছেন যে আমার এই বাচ্চাটা কোরআনের বিপক্ষে থাকবে, এই জন্য মহিলা এই বাচ্চাটারে মারিয়ে ফেলছিল। মহিলাটা বাচ্চাটারে মারছিল কোরআনের বিপক্ষে থাকবে এই জন্য। তারপরে বলছিল কি
যে মহিলা মহিলা বলছিল আমি কি পাপি, তা বলছে তোমার মতো পাপি আর জগৎ নাই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তখনই একটা আয়াত দিয়ে পাঠায় দেয় যে না, ও তো পাপি মানুষ, এই শেষ জামানার মানুষ বা সেই সময়েরও মানুষ যারা নামাজ পড়ে না, মানুষ খুন করাতেও গুনাহ, জেনা করাতেও গুনাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলে জেনা করাতেও গুনাহ, মানুষ মার্ডার করাতেও, খুন করাতেও গুনাহ।